আজকে এই কুমড়ো পাতা দিয়ে আমি যে রেসিপিটা বানাবো, আপনারা যদি আমার এই রেসিপিটা ফলো করেন এবং ওইভাবে বানিয়ে খান, তাহলে যদি ঠান্ডার সমস্যা থাকে ইনস্ট্যান্ট দেখা যাবে ওই ঠান্ডাটা ভালো হয়ে গেছে। এই যে কুমড়ো পাতাগুলো দেখতে পাচ্ছেন, এই কুমড়ো পাতাগুলো আমি অল্প একটু লবণ দিয়ে হাত দিয়ে ভাজে ভাজে একটু হালকা করে চেপে চেপে নিয়ে পাতাটা নরম করে তারপর পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। এরপর পাতাটাকে আমি পানি ঝরা দেওয়ার জন্য রেখে দিব। এরপর নিয়ে নিব পাটা, তার মধ্যে অল্প একটু সরিষা, লবণ এবং মরিচ বেটে নিব। এগুলো যখন বাটা হয়ে যাবে তখন তার মধ্যে আমি অল্প একটু হলুদের গুঁড়া এবং সরিষার তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে এই যে কুমড়ো পাতাগুলো আমি ধুয়ে রেখেছিলাম, ওই কুমড়ো পাতায় এই সরিষার পুরটা দিয়ে বড়ার মতো করে নিব। যেভাবে শুটকি বড়া বানানো হয় সেইভাবে কুমড়ো পাতায় এই সরিষা দিয়ে বড়া বানাবো। এই সরিষা বড়াটা খাওয়ার পরে দেখা যাবে যদি সর্দি কাশি থাকে তখন অনেকটাই উপকারে দিবে ভালো হওয়ার জন্য। তো কড়াইয়ে একটু তেল দিয়ে নিয়েছি, তারপর পাতাগুলো দিয়ে দিছি। আর বড়া বানানোর জন্য যে পাতা নিয়েছিলাম, এখানে কয়েকটা পাতা বেশি হয়েছিল, ওই পাতাটা ছিঁড়ে পাটার মধ্যে ডলে সরিষাটা মিশিয়ে ওগুলো আমি আলাদা এমনিতে ভেজে নিচ্ছি, এমনি খেয়ে নেওয়ার জন্য। তো এই বড়াটা বানানোর জন্য চুলার তাপটা খুবই অল্প পরিমাণে দিতে হবে, কারণ বেশি তাপ দিলে দেখা গেছে সরিষাটা পুড়ে যাবে এবং খেতে তেতো লাগবে। তেতো যেন না লাগে সেজন্য অল্প অল্প আঁচে বড়াটা বানিয়ে নিয়ে তারপরে গরম ভাতের সাথে খেতে হবে। কী যে মজা লাগবে খেতে। সরিষাটা যখন মুখে দিবেন ভাতটা, তখন তো পুরোটাই সরিষা ফ্লেভার, খেতে কিন্তু খুব ভালো লাগবে। যারা সরিষা প্রেমী তারা তো